আমি জানি না এটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন কিনা, জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে এই যে অনেকেই বলে ধরো কাউকে ভূতে বা প্রেতে ধরেছে, ওকে, এবার অনেকেই বলে যে না একে মুক্তি দিতে গেলে শ্মশানে গিয়ে ক্রিয়া করতে হবে। এটা কি সত্যি? মানে সবাইকে মুক্তি দিতে গেলে শ্মশানে গিয়েই ক্রিয়া করতে হয়? আর যদি করতেই হয় কেন? কি এমন আছে শ্মশানে? না, এগুলো কেস ডিপেন্ডেন্ট। মানে আচ্ছা, মুক্তি তো দেওয়া হয় না, মুক্তি মানে তুমি ছাড়িয়ে যদি, দেওয়া যেটাকে বলছে, হ্যাঁ একটা মানে তার বডি থেকে গতি ভূত করে ধরেছে দেওয়া, তাকে। তার একটা গতি হ্যাঁ, করে দেওয়া। হ্যাঁ, এবারে কিছু কেস এরকম থাকে, ইয়েস, এটা সত্যি যে কিছু কেস থাকে যেগুলো ও এমন একটা অবস্থাতে আছে সেই চৈতন্য যেটার জন্য শ্মশান ক্রিয়া প্রয়োজন। শ্মশান ক্রিয়া কেন প্রয়োজন? তার কারণ এমন কিছু দেবতার কৃপার প্রয়োজন হয় যে দেবতাদের উপাসনা একমাত্র শ্মশানে হওয়া সম্ভব, আর কোথাও হওয়া সম্ভব নয়। ইটস দ্যাট সিম্পল। মানে এমন একজন দেবতার তুমি উপাসনা করতে চাইছো, তা শ্মশান ছাড়া কোথাও আবাহন করা যায় না, তখন তুমি কী করবে? শ্মশানে যাবে। নর্মালি কী মনে হয়, শ্মশানে গিয়ে কিছু একটা করছে? কিচ্ছু না। যে দেবতার কৃপার প্রয়োজন সেই দেবতার আবাহন একমাত্র শ্মশানে সম্ভব, আর কখনো কোথাও না। আমার শেষ প্রশ্ন আছে পডকাস্টে, সেটা হচ্ছে যে ভূত প্রেত দিয়েই শেষ করি। সেটা হচ্ছে যে এই যে এত মানুষের মানে ভূতে ধরছে বা প্রেতে ধরছে বা জিন চালান হচ্ছে, যাই হোক, যাই বলে মানুষ, জিন টোটাল ডিফারেন্ট জিনিস। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অন্য একটা ধর্মের ব্যাপার চলে না, যাচ্ছে। তাহলে ধর্ম একটাই, মানে জিন আলাদা, প্রজাতি একটা। জিন টোটাল ডিফারেন্ট, মানে ওদের হ্যান্ডলিংটাও আলাদা রকমভাবে হয়। আচ্ছা, নামটা আলাদা। ওরা জিন যেটাকে বলে সেটা বেসিক্যালি আমাদের এখানেও আছে, মানে শাশ্বত শাস্ত্র পরম্পরাতে কিন্তু ওই প্রাণীগুলোকে একটা বিশেষ নামে অভিহিত করা হয়। আচ্ছা, অফকোর্স সেটা আমি বলে দেবো না, হুম, একটা বিশেষ নামে অভিহিত করা হয়। এটা নয় যে জিন মানেই মুসলিম, এটা নয়। যাদেরকে জিন বলা হয়, ভাই অস্তিত্ব তো শাশ্বত শাস্ত্র তো ব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্বকে স্বীকার করেছে। এবার নতুন করে তো কোনো অস্তিত্বের জন্ম হবে না, নতুন একটা প্রাণী জন্ম নেবে না। ওরাও প্রাণী, ওরাও জীব চৈতন্য, জিনও জীব চৈতন্য, পিশাচও জীব চৈতন্য, প্রেতও জীব চৈতন্য, সবাই জীব চৈতন্য। অন্য একটা নামে ওদেরকে ডাকা হয়, ধর্মের কোনো ব্যাপার না। আচ্ছা, যেটাই ছিলাম আমি প্রশ্নে, যে ভূত প্রেত এই যে মানুষকে ধরছে, সত্যি কি এত ভূত প্রেত মানুষকে ধরে, নাকি এই 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 বিষয়টার আগে পুরো মানে একটু আলাদা রকমের? না, ধরো আমি কি বলবো, মানে কোয়েশ্চেনটা হয়তো আমি সাজাতে পারছি না র্যান্ডামলি। এই যে এত ভূত কি সত্যি আছে? আমার খুব কনফিউশন আছে, আমার ডাউট আছে, আমার নিজের ডাউট আছে। তো তুমি কি বলছো? সত্যি মানে যে পরিমাণ কেস আসে না, ভূতে ধরেছে, সবাই বলছে ভূতে ধরেছে ভাই। এবারে এত ভূত আসছে কোথার থেকে? তুমি আমাকে এটা প্রশ্ন করলে, আমার কাছে এটার উত্তর নেই, এটা আমারও প্রশ্ন। এত ভূত আসছে কোথার থেকে? আর এই স্পেসিফিক কিছু মানুষের উপরে এদের এত রাগ কেন? আমি জানি না এটার উত্তর, আমি পাইনি আর এটার আর উত্তর। আর একটা জিনিসও যেটা মনে পড়লো এই মাত্র, এই যে অনেকে বলে যে এইখানে গাছের ফুল ছিঁড়েছে, সেখানে ছিল একটা আত্মা, সে তারপর এই মহিলাটিকে বা পুরুষটিকে অ্যাটাক করেছে, আমি যদি একদম ইংলিশ ওয়ার্ডে বলি। হ্যাঁ, বা ধরো এই পুকুরের সামনে ছিল, যেগুলো আমাদের কাছে মাঝে মাঝে ঘটনাগুলো আসে, অনেক ঘটনা এই কারণে আমরা ক্যান্সেল করে দিই। ধরো এই পুকুর পাড়ে গেছিলো, পুকুর পাড়ের ওখানেই কিছু একটা ছিল, সেখান দিয়ে ধরেছে। বা দুপুরবেলা চুল খোলা রেখেছে, তখন ওইটা দেখে চুলের ম্যাটারটা সিরিয়াস, মানে এই তিনটের মধ্যে বলছো চুলের ম্যাটারটা চুলের ম্যাটারটা সিরিয়াস, চুলের ম্যাটারটা সিরিয়াস। কেন চুলের প্রতি কেন? আমার নিজের দীর্ঘ কেস আছে, তো আমি জানি ম্যাটারটা। মানে কেন এই চুলের ব্যাপারটা কেন, মানে কি সাবধান করবে, কেন হয়? কেশ এমন একটি বিষয় যেটার প্রতি মানুষের অভিনিবেশ জন্মায়। আমার আচার্যরা আমাদের পরম্পরায় বলতেন কেশাভিনিবেশ। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে
কাউকে খুব ভয়ঙ্কর লেভেলের অপমান করতে গেলে ন্যাড়া করে দেয়, করে না? আবার কোনো মানুষ কোনো দেবতার কাছে নিজের সর্বোৎকৃষ্ট কৃতজ্ঞতা জ্ঞাপন করবার জন্য হ্যাঁ চুল কেটে দেয়। আবার কোনো মানুষ সারা জীবন আমি একমাত্র প্রভু তোমার নিষ্ঠাতে নিজের জীবন অতিবাহিত করব, এই বলে সবার আগে চুলটাই কেটে দেয়, মুন্ডিত মস্তক হয়ে যায়। কেন? চুল এমন একটা বিষয় যেটার প্রতি অভিনিবেশ তৈরি হয়। চুল এমন একটা বিষয় যার মধ্যে দিয়ে মনুষ্যের অহংকার সঞ্চারিত হয় এবং তার ওপরে মানুষ নিজের অস্তিত্ব, নিজের আইডেন্টিটির অনেকটা অংশ ওই চুলের মধ্যে নিহিত করে রেখে দেয়। এই জন্য দেখবে যে যাদের চুল উঠে যাচ্ছে বা একটু একটু করে টাক পড়তে শুরু করছে, খলওয়াট বলে ওটাকে, তাদের বিশেষ চিন্তার এবং দুশ্চিন্তার কারণে এই চুল উঠে যাচ্ছে। তুমি একটু ভেবে বলো না, এই জিনিসটা আমাদের শরীরে কোনো কাজে দেয়? মানে নিজের বডিলি ফাংশনস বলতে কোনো কাজে দেয়? কিছু দেয় না। কেটে দিলে কি যায় আছে? পারবে সবাই কাটতে? একদম ন্যাড়া হয়ে সবাই ঘুরতে পারবে? পারবে না। কি না ওইখানে চৈতন্যের এমন অহংবোধ এবং অভিনিবেশ নিবিষ্ট থাকে। বহু এরকম মনুষ্যোত্তর বা মনুষ্যেতর প্রাণী আছে যারা ওই জায়গাটিকে আশ্রয় করে। এবারে যে জায়গাটা তোমার অহংকারকে নিয়ন্ত্রণ করছে, সেইটা যদি কেউ নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে অটোমেটিক তোমার মাথা ব্যথা বিগড়ে গেল। তুমি ভাবছো না, সে ভাবাচ্ছে। ওই জন্য চুল সবসময় খোলা রাখার কথা নয়। ইভেন খুব সামান্য তো সন্ধ্যার পরে তো যাদের দীর্ঘ কেশ আছে খুলে রাখার কথাই নয়। চুলের ব্যাপারটা সিরিয়াস, চুলের ব্যাপারটা সিরিয়াস। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।